আসসালামু আলাইকুম সবাইকে। সো গতকালকে আমরা HTML এর বেশ কিছু জিনিস দেখছিলাম। তো আজকে হচ্ছে আমরা HTML এর আরেকটু অ্যাডভান্স দিকে যাব। তো একটা HTML সাধারণত ৩টা জিনিসের সাহায্যে তৈরি হয় বা একটা HTML এর ভিতর প্রধান ৩টা এলিমেন্ট থাকে। একটা হচ্ছে HTML নিজেই একটা এলিমেন্ট, এরপর হচ্ছে হেড অথবা হেডার একটা এলিমেন্ট, এরপর হচ্ছে বডি, এটা আরেকটা এলিমেন্ট। আমরা সাধারণত আমাদের গুরুত্বপূর্ণ কোডগুলো যেগুলো আমরা বাইরে থেকে নিয়ে আসবো বা যেগুলো আমাদের অনেক গুরুত্বপূর্ণ সেগুলো আমরা হেডারের ভিতর রাখি এবং বডির ভিতর আমরা আমাদের কোডগুলো লিখে থাকি। তো এই জিনিসটা আমি একটু পরে এক্সাম্পল দেখাবো। সর্বপ্রথম আমাদের কোডটা HTML, আমরা যখন কোড লেখা শুরু করব সর্বপ্রথম সেটা যাবে HTML এ, এরপর সেটা আমরা হেডের ভিতর কনভার্ট করে এরপর আমরা বডি লিখি। অর্থাৎ প্রথম আমরা HTML লিখি, এরপর হেড লিখি, এরপর বডি লিখি। এবং HTML এ সাধারণত ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ থাকে এবং ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ কি সেটা আমি একটু পরেই দেখাবো। ওপেনিং ট্যাগে সাধারণত আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু করি, ফার্স্ট ব্র্যাকেট না, এটাকে গ্রেটার দ্যান এবং লেস দ্যান চিহ্ন বলে। সো আমরা লেস দ্যান চিহ্ন দিয়ে সাধারণত ওপেনিং ট্যাগ শুরু করি, এরপর ভিতরে আমরা ক্যারেক্টার লিখি, এই ক্যারেক্টারকে এলিমেন্ট বলা হয়। সো এই প্রত্যেকটা এলিমেন্টের এক একটা নির্দিষ্ট কাজ আছে। যেমন এই পি এলিমেন্টের কাজ হচ্ছে প্যারাগ্রাফ তৈরি করা। সব জায়গায় ওয়েবসাইটের তৈরি করার ক্ষেত্রে সব জায়গায় এপি এলিমেন্ট ব্যবহার করা হয় এবং সবাই মূলত প্যারাগ্রাফ তৈরি করার ক্ষেত্রেই এটা ব্যবহার করে। এরপর হচ্ছে আমরা রাইট স্ল্যাশ করে আমরা রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট বা গ্রেটার দ্যান দিয়ে আমরা এলিমেন্টটাকে ক্লোজ করি। এই ক্লোজ করার ক্ষেত্রে আমাদেরকে ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করতে হয়। ফরওয়ার্ড স্ল্যাশের মাধ্যমে আমরা সাধারণত HTML এর কোনো এলিমেন্ট ক্লোজ করে থাকি। তো আমরা যদি একটু এক্সাম্পল দেখি, আমরা এখন আমাদের ভিজুয়াল স্টুডিও কোড এডিটরের ভিতরে আছি। আপনারা জানেন ভিজুয়াল স্টুডিও কোড এডিটরে আমরা কোড লিখে থাকি। সাপোজ ধরেন যে আমরা একটা লেখা লিখলাম লাইক লরেম, অ্যাগেন আমরা একটা লরেম লিখলাম, অ্যাগেন আমরা একটা লরেম লিখলাম। তো আমরা এই 3বার লরেম লিখছি এবং 3বারই দেখেন বিশাল বড় বড় টেক্সট। রাইট নাও আমি যদি এটাকে সেভ করি অ্যান্ড আমার যেই লোকাল ফাইল ছিল অর্থাৎ লার্নিংয়ের ভিতরে HTML এবং এর ভিতরে HTML বেসিক স্ট্রাকচার, দেখেন আমি যতবারই লরেম লিখছি কোনোবারই কিন্তু এটা আমাকে ইন্টারপ্রেস করে আমি যে ফাঁকা জায়গাটা দিছি সেটা আমাকে দেয় নাই। সাপোজ আমি যদি এখন এখানে এভাবে দিয়ে দিই, সাপোজ আমি এভাবে দিয়ে দিলাম, মাঝখানে একটু ফাঁকা দিয়ে দিলাম, আমি সেভও করলাম, কিন্তু এই ফাঁকা জায়গাটা এটা আসলে কাজ করবে না। কেন কাজ করবে না? কেননা আমি এই যে আমি রিলোড দিচ্ছি এটা কাজ করবে না। কাজ না করার প্রধান কারণ হলো আমি তাদেরকে বুঝাতে পারছি না যে এখানে একটা ফাঁকা জায়গা আছে। তো HTML-কে এটা বোঝানোর জন্যই আমরা সাধারণত পি বা প্যারাগ্রাফ ট্যাগ বা প্যারাগ্রাফ এলিমেন্ট ব্যবহার করে থাকি। সো প্যারাগ্রাফ এলিমেন্ট ব্যবহার করার জন্য প্রথমে আমাদেরকে লেস দ্যান দিতে হবে, এরপর পি, এরপর গ্রেটার দ্যান এবং ক্লোজ করতে হবে ফরওয়ার্ড স্ল্যাশের মাধ্যমে। আপনি যখন পি লিখবেন তখন ভিএস কোড এডিটর বা ভিজুয়াল স্টুডিও কোড এডিটর এটা অটোমেটিক আপনাকে ক্লোজ করে দিবে। তো যখনই আপনি পি লিখবেন এর এর ভিতরে আপনি যদি লরেম লেখেন, অ্যাগেন আমি আরেকটা পি ট্যাগ নিলাম, এর ভিতরে আমি অ্যাগেন লরেম লিখলাম, অ্যাগেন আরেকটা আমি পি ট্যাগ নিলাম এবং এর ভিতরে আমি আবার লরেম লিখলাম। এখন আমি সেভ করে যদি এই কোডটাকে রান করি, সেম করি, এখন দেখেন ভিতরে একটা করে ফাঁকা জায়গা বা ইন্টার প্রেস হয়ে গেছে। তো এই যে ইন্টার প্রেস হয়ে যাওয়া এটাকে আমরা পি বা প্যারাগ্রাফের মাধ্যমে বুঝাইলাম। তো ধরেন আমাদের পপুলার একটা ওয়েবসাইট হচ্ছে github.com, আই এম সরি, আমি অন্য কোনো ওয়েবসাইটে যাই, লাইক কি ওয়েবসাইটে যাওয়া যায়, ধরেন সাপোজ আমি যে কোনো একটা ব্লগ আর্টিকেলে যাই, লাইক বিবিসি। বিবিসি তো ওয়ার্ল্ডের সবচেয়ে বড় নিউজের ওয়েবসাইট। তো সাপোজ আমি এখানে গেলাম, যে কোনো একটা যে কোনো একটা আমি আর্টিকেল, সাপোজ এই খেলার আর্টিকেলেই আমি গেলাম। সো এই যে এই লেখাগুলো দেখতেছেন এই প্রত্যেকটা হচ্ছে এক একটা আর্টিকেল বা এক একটা প্যারাগ্রাফ। যেমনটা পি প্যারাগ্রাফ, আমি যদি ভিউ পেজ সোর্সে দেখাই, ইনসেপ্ট ইনসেপ্টে দেখাই, তাহলে দেখেন প্রত্যেকটা পি এলিমেন্ট দ্বারা শুরু হয়েছে, অর্থাৎ পি ক্লাসটা দ্বারা শুরু হয়েছে। এখানে এই দেখেন প্রত্যেকটা পি দ্বারা শুরু হয়েছে, পি মানে হচ্ছে প্যারাগ্রাফ এবং পি এর ভিতর যে লেখাগুলো দেখতেছেন এগুলো সাধারণত স্টাইলের ক্ষেত্রে, তো এগুলো নিয়ে আমরা কথা বলবো। বাট প্রধানত প্রত্যেকটা শুরু হয়েছে পি দিয়ে এবং শেষ হয়েছে পি ক্লোজ দিয়ে। তো এই যে পি দিয়ে শুরু হওয়া বা পি ক্লোজ দিয়ে শেষ হওয়া এই প্রত্যেকটা হচ্ছে এক একটা এলিমেন্ট, যে এলিমেন্ট দ্বারা আমরা প্যারাগ্রাফকে বুঝাচ্ছি। অ্যাগেন আমি যদি সিলেকশনে যাই এবং আমি যদি সিলেক্ট করি, এটা দেখেন প্রত্যেকটা পি আছে। অ্যাগেন আমি যদি
এই যে এইখানে আপনি দেখতে পাবেন যে প্রত্যেকটা হচ্ছে পি এলিমেন্ট বা পি দ্বারা লেখা হয়েছে। সো প্যারাগ্রাফ হচ্ছে ইম্পর্টেন্ট। এছাড়া আমরা একটা জিনিস বলছিলাম যে আমাদের এসটিএমএল সাধারণত তিনটা জিনিস দিয়ে শুরু হয়, হেড, বডি। প্রথমে হচ্ছে এসটিএমএল, এরপর হচ্ছে হেড, এরপর হচ্ছে বডি। সো আমরা যদি এখানে এসটিএমএল লিখি, এসটিএমএল এসটিএমএল লেখার পর এরপর আমরা হেড, HEAD, হেড, এবং হেডের ভিতর আমরা বিভিন্ন ধরনের জিনিসপত্র লিখতে পারি। সাপোজ আমাদের কোর্স ছিল এটা, এবং এখানে দেখেন উপরে structure.html এই লেখাটা চলে আসছে। সাপোজ আমরা এই লেখাটা পছন্দ করি না, আমরা এখানে অন্য কোনো কিছু লিখতে চাই, লাইক আওয়ার ফার্স্ট কোড.html। তো সেই ক্ষেত্রে আমরা টাইটেল ব্যবহার করতে পারি এবং এখানে বলতে পারি আওয়ার ফার্স্ট কোড। ওকে, নাও আমি একটু এটাকে ছোট করি, লাইক এরকম, এবং এটাকে এভাবে করি। আমার এই ট্যাবগুলো আমি কেটে দিই। সো দেখেন এখানে এখনও structure.html আছে, বাট আমি যদি এটাকে সেভ করি অ্যান্ড এটাকে রিলোড দিই, সাথে সাথে আওয়ার ফার্স্ট কোড এখানে লেখা চলে আসছে। তো হেডের ভিতর আমরা সাধারণত এই ধরনের গুরুত্বপূর্ণ কোডগুলো লিখে থাকি। এছাড়াও রেসপন্সিভ করার কাজও হেডের ভিতর লেখা হয়ে থাকে, তো সেগুলো আমরা ডিটেলসে দেখাবো। তো এখন হেডের পর আছে বডি। বডির ভিতর আমরা সাধারণত প্যারাগ্রাফ বা যে কোনো ধরনের ছবি, এলিমেন্ট এগুলো লিখে থাকি। এই যেমন ধরেন প্যারাগ্রাফ, এর ভিতর আমরা লরেম লিখলাম। অ্যাগেন আমরা আরেকটা প্যারাগ্রাফ নিলাম, এর ভিতর আমরা লিখলাম আওয়ার আওয়ার বডি ট্যাগ, অ্যান্ড আমরা আরেকটা এলিমেন্ট প্যারাগ্রাফ নিলাম অ্যান্ড বললাম যে আওয়ার প্যারাগ্রাফ এলিমেন্ট, এবং আমরা সেভ করে যদি এটাকে রান করি, টোটাল জিনিসটা আলাদা আলাদাভাবে এখানে রান হবে। তো প্যারাগ্রাফ লেখাটা আসলে অনেক বড়, এই জন্যই প্যারাগ্রাফ না লিখে এটা শর্ট ফর্ম পি লেখা হয়। তো আপনারা চাইলে যে কোনো একটা লিখতে পারবেন না, আপনারা শর্ট ফর্মটাই লিখবেন, কেননা প্যারাগ্রাফ লেখা অনেক বড়, এই জন্য হচ্ছে আপনারা পি লিখে এটাকে ব্যবহার করবেন। এসটিএমএল-এর ভিতর যে হেড ট্যাগটা থাকে, এই হেড ট্যাগটা বডির আগেই শেষ হয়ে যায়, কিন্তু এসটিএমএল পুরো ট্যাগটাই একদম শেষ পর্যন্ত থাকে। কেননা এই এসটিএমএল নির্দেশ করে ভিতরে যে ফাইলটা আছে বা ভিতরে যে কোডটা আছে, পুরো কোডটাই হচ্ছে এসটিএমএল-এর কোড। হেডে গুরুত্বপূর্ণ কোড থাকে বা গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকে, এই জন্য হেডটা বডির আগেই শেষ হয়ে যায়। এবং বডির ভিতর আমরা সাধারণত বডির যে এলিমেন্টগুলো, যেমন প্যারাগ্রাফ, ইমেজ, ভিডিও, এই সমস্ত জিনিসগুলো, লিঙ্ক, বাটন, এই সমস্ত জিনিসগুলো আমরা সব কিছু বডির ভিতর লিখে থাকি। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।